পাশে। আমি একজন প্রবাসী বেড়েছি। আমার কিছু ব্যাংকে কাজ ছিল, সেই যে ঘর থেকে বেরিয়েছি ব্রাউনগুড়িয়া থেকে। ওখান থেকে আমাকে যখন আমি চৌমনিতে আসি, ওখান থেকে আমাকে সিএনজি যুগে কয়েকজন খুব কৌশলে আমাকে ওঠায়, ওরা সোজা আমাকে ইয়েতে পর্যন্ত নিয়ে আসে। এখানে আগে আমাদের বড় ফুল বললাম, আমি এদিকে কোনো দিন আসি না, যা চিনি না ভালো করে। ওখানে এসে আমাকে এক দফা ওরা টর্চার করছে, একটা খালি জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন। তারপর ওখান থেকে আবার আমাকে ওরা জোর করে এখানে নিয়ে আসছে, ভয়ভীতি দেখাইছে, আমার থেকে কিছু ভিডিও স্টেটমেন্ট নিছে, মানে আমি ওই বাজে কাজ করতে আসছি, এই করতে আসছি, তো ফর্মিকে বল 10 লাখ টাকা দিতে, নাহলে তোকে মেরে ফেলবো। এবং আমাকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে, এবং শেষ পর্যন্ত যদি এই র্যাবের বাইরে না আসতো, আমাকে হয়তো মারার জন্য ওরা এদিকে নিয়ে আসছিল আমাকে কয়েকজন 4 জন ধরে। সেই মুহূর্তে আমাদের র্যাবের বাইরে এসে আমাকে উদ্যোগ করছে, আমি এই জন্য তাদেরকে অন্তত ধন্যবাদ জানাই। আমাকে প্রচণ্ড মারধর করছে, যখন আমার ভাই টাকা দিতে দেরি করতেছে, 1-10 মিনিট লেট হলে 10টা বাড়ি দেয় আমাকে। আবার হাত দেখেন এখানে কালো হয়ে গেছে, এখানে সব ফোলাবো না আমার, এখানে পিছনে তো আপনাকে দেখাতে পারবো না, আর পায়ে তো আমি দাঁড়াতে পারতেছি না, আমার এখন দাঁড়ানোর মতো আমার শক্তি নেই এখন। মানে আমি কতক্ষণ বসি, কতক্ষণ দাঁড়াই, এত জোর পেটেছে। 5 জন আমাকে দেখাচ্ছে পারেছে, আর 2 কানে এত তাপড়াইছে আমাকে। আমার চশমা টশমা ভাই গিয়ে সব ইয়ে করবে। আমি বলছি আপনি ভাই আমাকে চশমাটা দাও, এটা -4.75, আমি দেখি না কিছু, ওরা আমাকে দেয় নেই। আমি র্যাব ভাই থেকে ধন্যবাদ জানাই। আমি তো আসলে প্রবাস থেকে আজকে 18 বছর, আমি তো এগুলো দেশের উপর জানি না, আমি কোনোদিন একলা বেরোই না। কী জন্য তারা আমাকে ক্ষমতা ফলো করছে আমি জানি না, খুব সব কৌশলে নিয়ে এসে আমাকে এখানে এত মারধর করবে আমি কি জীবনে কল্পনা করতে পারি না। আমি আবারও র্যাবের ভাইদেরকে এবং প্রশাসনের ভাই যারা আমাকে সহযোগিতা করেছে উদ্ধার করার জন্য, আমি তাদেরকে অন্তত ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করব এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই ধরনের যে গ্যাংগুলো আছে, এটা অনেক বড় গ্যাং। আমি যতটুকু তাদের কথা শুনে বুঝতে পেরেছি, তারা চারিদিক দিয়ে আমাকে ঘিরে রাখছিল, যাতে আমি থেকে ধরে পালাতে না পারি। সব জায়গায় ওদের লুক ছিল এখানে আশেপাশে। তো আমি আশা করব আমাদের আইনশৃঙ্খলা ওদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। আপনারা মূলত জানেন যে আমরা আজকে এইখানে এই ডেবারপাড় এলাকা থেকে একজন কাতার প্রবাসী চুয়েটের ইঞ্জিনিয়ারকে উদ্ধার করেছি। মূলত উনি রাঙ্গুনিয়ার প্রবাসী। উনি আজকে সকালবেলায় বাসা থেকে বের হয়ে আর বাসায় না ফিরলে ওনার বড় ভাই চিন্তিত হয়ে আমাদের ক্যাম্পে একটি অভিযোগ নিয়ে আসে। পরবর্তীতে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা যে আমাদের অভিযান পরিচালনা করি, এবং সর্বশেষ আমরা আনুমানিক বিকাল 5:30 নাগাদ ওনাকে এই এলাকা থেকে উদ্ধার করি, এবং অপহরণকারী চক্রের 4 জনকে আটক করতে সক্ষম হই। আমরা যতটুকু ভিকটিমকে জিজ্ঞাসা করে তথ্য পেয়েছি, সেটা যে ওনার থেকে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল, এবং যে এই মুক্তিপণ দাবি করার পরে ওনার বড় ভাই আমাদের শরণাপন্ন হন। আমরা যে ওনার বড় ভাইয়ের সাথেই আমাদের সাদা পোশাকধারী দলকে নিয়ে যে আসি, এবং মূলত যে এই মুক্তিপণ দিতে এসেই ওনার জায়গাটা আমরা শনাক্ত করতে পারি, এবং ফাইনালি যে আমরা ওনাকে উদ্ধার করি, এবং অপহরণকারী চক্রের যে সদস্য ছিল তাদেরকেও 4 জনকে আটক করতে সক্ষম হয়েছি। পাশাপাশি যারা পালিয়ে গিয়েছে তাদের ব্যাপারে আমরা যে আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আশা করি আমরা বাকি আসামিদেরকেও অচিরেই ধরতে সক্ষম হব।